আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আজকের ভিডিও যে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সজনায় রান্না করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আলাদা একটা মশলা করে নেই সবসময়, আপনারা তো সবাই জানেন। এই যে এলাচ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এই যে মশলা করা হয়ে যাচ্ছে, এখন নামিয়ে নেব। এখানে কিছুটা জিরেও দিয়ে দিয়েছে। নামিয়ে নেওয়ার পরে এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আবার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু জিরে দিয়ে দিচ্ছি তেলের উপর, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে মশলা করা ছিল সব রকমের মশলাগুলো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে বাটা মশলা ছিল, লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম। আর এখন সজনা এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর ছিল, মোটা মোটা সজনায়। এই যে পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশলাটা। আর দেখেন এদিকে মশলার কালারটা অনেক সুন্দর এসেছে দেখেন। আর সময় নিয়ে আপনারা সবাই মশলা কষাবেন। এখানে আমি সজনেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটু চারিদিকে সুন্দর করে গুছিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ সময় নেব। ঢাকনা ঢেকে রাখার পরে যে উঠিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখেন পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এদিকে বলকও আসছে সুন্দর। আর আমার রান্নাটা পরেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে আমি বলছিলাম যে একটা মশলা করে রাখি, আমি সবসময় মশলাটা আবার দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু জ্বালিয়ে এখন আমি নামিয়ে নেব। আর কালারটা অনেক সুন্দর এসেছে। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ।